ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক ও জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ভোট গণনা কেন্দ্র থেকে বেরোনোর সময়ে অভূতপূর্ব অপমানের শিকার। ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা। ব্যারাকপুরের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটল বৃহস্পতিবার। বিধানসভা নির্বাচনে 15,000-এর বেশি ভোটের বিশাল ব্যবধানে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী ভোট গণনা কেন্দ্র থেকে ফেরার সময় উপস্থিত জনতার কটূক্তি ও কাদা ছোড়ার শিকার হয়েছেন। অভিযোগ, তাকে চোর বলে স্লোগান দেওয়া হয় এবং তার গায়ে কাদা ছুঁড়ে মারে কয়েকজন দুষ্কৃতী। জানা গিয়েছে, গতকাল শেষ মুহূর্তের গণনা পর্যন্ত জেলায় জমে ওঠে লোকালয়। কিন্তু যতই গণনা এগোয়, ততই স্পষ্ট হয়ে যায় যে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক ও ভ্যারে ও ময়না খ্যাত পরিচালক রাজ চক্রবর্তী ভয়ঙ্করভাবে পিছিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচি 15,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। আর তাতেই উত্তেজনা চরমে ওঠে গণনা কেন্দ্রের বাইরে। ভোট গণনা শেষে রাজ চক্রবর্তী কেন্দ্র থেকে বেরোনোর মুখে আচমকাই পরিস্থিতি ঘোরালো হয়। উপস্থিত একদল লোক চোর চোর বলে স্লোগান দিতে থাকেন, আর সেই সঙ্গে রাজ চক্রবর্তীর দেহে কাদা ছুঁড়ে মারেন তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই অভূতপূর্ব অপমানের পরেও বলতে গেলে বিস্ময়করভাবে সংযত থাকেন রাজ চক্রবর্তী। তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করেই সরাসরি ঘটনাস্থল ত্যাগ করেন। তার বদলে কোনো বক্তব্য না দিয়ে পুলিশের উপস্থিতিতে গাড়িতে চেপে চলে যান তিনি। তৃণমূল কংগ্রেসের একাংশ নেতৃত্ব এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। তাদের বক্তব্য, ভোটে জয় পরাজয় রাজনীতির অংশ, কিন্তু এইভাবে একজন প্রাক্তন বিধায়ক ও সংস্কৃতি মানুষকে অপমান করা কোনো সভ্য সমাজে কাম্য নয়। অন্যদিকে রাজ চক্রবর্তী নিজে এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেননি। প্রসঙ্গত, রাজ চক্রবর্তী একাধিক বাংলা ছবি ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। সম্প্রতি তার পরিচালনায় মুক্তি পেয়েছে আলোচিত ওয়েব সিরিজ মোহিনী ইডিওগ্রাফিক পিরিয়ড। তিনি এর আগে 2021 সালের নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। কিন্তু এইবার হারের পাশাপাশি অভূতপূর্ব অপমানের ঘটনা রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার সৃষ্টি করেছে। এদিকে বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচি এই ঘটনার জন্য দলের পক্ষ থেকে দায়িত্ব অস্বীকার করে বলেন, জনতার মনোভাবই হল আসল গণতন্ত্র। তবে শান্তিপূর্ণভাবে জয় উদযাপনে দল বদ্ধপরিকর। রাজ চক্রবর্তী বা তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।